যে পরিমাণ ইউরেনিয়াম এখন সমৃদ্ধ আছে ইরানের কাছে তা থেকে খুব সহজেই 9টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আয়াতুল্লাহ আলী খোমেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সে জানিয়েছে যে তারা যুদ্ধ করছে, এটি আর অভিযান নয়, পাল্টাপাল্টি হামলা নয়। ইসরায়েলের আয়রন ডোম নিয়ে কিন্তু ইসরায়েল বেশ অহংকার করত যে এই আয়রন ডোম ভেদ করে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঢোকা সম্ভব নয়, কিন্তু ইরান কিন্তু প্রমাণ করেছে যে একের পর এক হামলা তারা করে যাচ্ছে। ইসরায়েল কিন্তু প্রতিহত করতে পারছে না। ফর্দ আসলে যেই এলাকায় তৈরি করা হয়েছে এবং এটি মাটির বেশ গভীরে আছে, সুতরাং এটা আসলে বোমা মেরে বিমান হামলা করে ধ্বংস করা সম্ভব না। আপনারা সবাই জানেন গত 6 দিন ধরে টানা হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। এখন সবচেয়ে বড় যে আলোচিত ইস্যু সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা, এবং তার চেয়েও বড় ইস্যু হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা কতটুকু এবং তারা পারমাণবিক হামলা করবে কিনা। আপনারা জানেন যে ইসরায়েল প্রথম থেকেই বলে আসছে যে তারা যে হামলা চালিয়েছে সেটা তাদের নিরাপত্তার জন্য এবং ইরানের পারমাণবিক জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে, নাতানস সংরক্ষণ কেন্দ্রে তারা প্রথম হামলা চালায়। যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা দিন দিন বাড়ছে, এবং সম্প্রতি বেশ কিছু রিপোর্টে আমরা দেখেছি, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট, ওয়াশিংটনের রিপোর্ট, যে ইরানের যে পরিমাণ পারমাণবিক অস্ত্র তৈরির যে প্রধান উপকরণ ইউরেনিয়াম, সেটা কিন্তু মজুদ অনেক বেশি। এবং এখন যে ইস্যুটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইরানের যে প্রধান জ্বালানি সংরক্ষণ কেন্দ্র, যার নাম হচ্ছে ফর্দো, সেখানে ইসরায়েল আদৌ হামলা চালাতে পারবে কিনা। কারণ এইখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিত্র দেশ হলেও তাদের মধ্যে একটা ভিন্ন মত দেখা দিয়েছে, যে ইসরায়েল বলছে যে তারা ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালালে সেটা ধ্বংস করা সম্ভব, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে রিপোর্ট আছে যে ফর্দো আসলে যেই এলাকায় তৈরি করা হয়েছে এবং এটি মাটির বেশ গভীরে আছে, সুতরাং এটা আসলে বোমা মেরে বিমান হামলা করে ধ্বংস করা সম্ভব না। এক্ষেত্রে ইসরায়েলের আবার অস্ত্র সংকটও দেখা দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যও চেয়েছে যে কোনোভাবে যেন তাদেরকে এমন বোমা কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়া হয় যেটা ব্যবহার করে তারা ফর্দোতে অ্যাটাক করতে পারে। আপনাদেরকে আমি জানাই যে ফর্দো ইউরেনিয়াম জ্বালানি সংরক্ষণ কেন্দ্র সেটা হচ্ছে 3 দিকে পাহাড় ঘেরা এবং মাটির নিচে 80 থেকে 90 কিলোমিটার গভীরে এটা তৈরি, এবং ধারণা করা হচ্ছে যে সেখানে যে পরিমাণ ইউরেনিয়াম এখন সমৃদ্ধ আছে ইরানের কাছে তা থেকে খুব সহজেই 9টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সম্প্রতি একটি প্রতিবেদন বলছে যে ইরানের যেই সক্ষমতা রয়েছে তাতে ইরান মাত্র 3 মাসে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারবে। 3 মাস কি, আরেকটা নতুন রিপোর্ট বলছে যে ইরান 3 সপ্তাহেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। তাদের কাছে সেই টেকনোলজি, সেই লজিস্টিক্যাল সব ধরনের উপকরণ আছে এবং তারা তৈরি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য। তো যেই ভয়টা যুক্তরাষ্ট্র শুরু থেকেই পেয়ে আসছিল যে ইরান যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে এবং পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হয়ে দাঁড়াবে, যেটা ইসরায়েলের জন্য বিশাল একটি হুমকি। আপনারা জানেন যে ইরান হচ্ছে আজকে যেরকম আয়াতুল্লাহ আলী খোমেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সে জানিয়েছে যে তারা যুদ্ধ করছে, এটি আর অভিযান নয়, পাল্টাপাল্টি হামলা নয়। তারা জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে ইরান এখন তার সর্বাত্মকটা দেওয়ার চেষ্টা করবে। সর্বাত্মক তার যা অস্ত্র আছে, তার যা সেনা আছে, সব কিছুই তারা ব্যবহার করবে ইসরায়েলকে থামাতে, দমাতে কিংবা বলতে পারেন ধ্বংস করতে। তো এটা কিন্তু ইসরায়েলের জন্য একটা বিশাল সতর্কতা, এবং ইসরায়েল যেই ভয়টা পেয়ে আসছিল, নিরাপত্তা ঝুঁকিতে ভুগছিল, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে তারা আসলেই এখন একটু
খারাপ অবস্থায় আছে। প্লাস ইসরায়েল কিন্তু এটাও বলেছে যে তারা প্রতিরক্ষামূলক আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা তাদের সংকট দেখা দিয়েছে। আপনারা সবাই জানেন যে ইসরায়েলের আয়রন ডোম নিয়ে কিন্তু ইসরায়েল বেশ অহংকার করত যে এই আয়রন ডোম ভেদ করে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঢোকা সম্ভব নয়, কিন্তু ইরান কিন্তু প্রমাণ করেছে যে একের পর এক হামলা তারা করে যাচ্ছে। ইসরায়েল কিন্তু প্রতিহত করতে পারছে না। এখন পর্যন্ত তারা বেশ কিছু স্থাপনা, বেশ কিছু অফিস আদালত লক্ষ্য করে হামলা করেছে এবং সবগুলোই টার্গেটে পৌঁছেছে। সুতরাং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অস্ত্র সংকট দেখা দিয়েছে এবং এই অবস্থায় তারা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যও চেয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য কিংবা আকাশ প্রতিরক্ষামূলক অস্ত্র, বিমান, বোমা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদেরকে যেন সহযোগিতা করা হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে ইসরায়েল কিন্তু কিছুটা হলেও চাপে রয়েছে। দুই দেশের পাওয়ার কিংবা অস্ত্র সক্ষমতা, সেনা সক্ষমতা, নৌবাহিনীর সক্ষমতা নিয়ে কথা বলেন তাহলে আপনারা দেখবেন যে সেনার দিক থেকে ইরানের কিন্তু অনেক সেনা রয়েছে। ইসরায়েলের চেয়ে সেনা সংখ্যা ইরানের বেশি। অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেশি হলেও ইরানেরও কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কম নয়। প্লাস ইরানের সাবমেরিন রয়েছে, যুদ্ধজাহাজ রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, যে সেই দিক থেকে ইসরায়েলের কিন্তু কম। আবার ইসরায়েল কিন্তু গত 2.5 বছর ধরে গাজায় হামলা চালাচ্ছে। সুতরাং সেই দিক থেকেও তার অস্ত্র কিন্তু বেশ কিছুটা কমে এসেছে। সে এখন অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের উপর বেশ নির্ভরশীল এবং আমরা এটাও জানতে পেরেছি যে ভারত থেকেও ইসরায়েল অস্ত্র নিচ্ছে। তার মানে সে কিন্তু খুব একটা ভালো অবস্থানে, একটা অভিযান চলমান অবস্থায় সে এখন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। দর্শক, আজকে আমরা এই পর্যন্তই আপনাদেরকে জানালাম যে এই যে যুদ্ধ চলছে ইরান ও ইসরায়েলের, পাল্টাপাল্টি হামলা চলছে, পারমাণবিক অস্ত্র নিয়ে যেই শঙ্কা থেকে চুক্তি হলো না, সেই শঙ্কা থেকে এখন হামলা। তো এটা আসলে কতদূর গড়াবে এবং ইরান কতটা সক্ষম এই যুদ্ধে, বলবো না যে জয়ী হবে, ইরান আসলে যুদ্ধটা চালিয়ে যাবে কিনা, ইসরায়েলও চালিয়ে যাবে কিনা, দুই শক্তিধর দেশ আসলে কখন থামবে, তারা আসলে কতটা পর্যন্ত যাবে, এই বিষয়গুলো নিয়ে আসলে শঙ্কা সবসময় রয়ে যায়। তো এই নিয়ে আজকে আমরা আমাদের এই আলোচনা শেষ করছি।